ওই যে হাসির কারণে মেরে ফেললো পারভেজ এই যে একটা ছেলে, একটা মাত্র ছেলে, মাটার কান্না দেখে মানে সহ্য করার মতো না। কখনো ছেলেটা শার্ট, কখনো গেঞ্জি বুকে নিয়ে মা কান্না করতেছে। আসলে আপনার নারী বিষয়ক সংস্কার না হওয়ার আগেই এই অবস্থা, আর যদি হয় তাহলে কি অবস্থা হবে? এখনই তো ভয়াবহ অবস্থা। দুইটা মেয়ে কত জঘন্য হতে পারে, কত অসভ্য হতে পারে মানুষ। দুইটা মেয়ে, কারণ মেয়েরা তো বাঁকা হাড্ডির তৈরি। শয়তান তাদেরকে রশি হিসাবে ব্যবহার করে। পুরুষকে ঘায়েল করার জন্য সবচেয়ে বড় নষ্ট রশি হলো নারী। পুরুষকে ঘায়েল করার জন্য, নষ্ট করার জন্য না, শয়তান নারীকে রশি হিসাবে ব্যবহার করে। আর সেই দুইটা মেয়ে থার্ড ক্লাস, একেবারে থার্ড ক্লাস বললো আমার মনে হয় কম হবে। কোন ক্লাসে যে নামাবো আমি বলতে পারতেছি না। একেবারে থার্ড ক্লাস দুইটা মেয়ে, তুমি রাস্তায় নষ্টামি করতে পারবা? একটা ছেলে চোখ পড়ছে, হাসি দিছে, আসলে কি সে তোমাকে দেখেই হাসি দিল, নাকি তার মনের ঘরে কোনো অজানা মানে অনেক আগের কোনো কথা মনে হওয়ার পরে সে হাসি দিল, নাকি তার ফ্যামিলি কোনো মানে মেটার তার ব্রেইনে আসলো, সেটা নিয়ে হাসলো? তুমি কি করে বুঝলা? তুমি তো বুঝো নাই, তার মনের ভাষাটা তুমি বুঝো নাই। আর যেই ছেলেটাকে অতর্কিত ভাবে হামলা করলো, ছুরিকাঘাত করলো, এই ছেলেগুলাও তো আমি কি করবো, এগুলাকেও তো আমি কি বলবো আসলে ভাষা নাই বলা। আরে তোমাদেরকে দুইটা মেয়ে বললো, আর তোমরাও তো ছেলে, আরেকটা ছেলেকে এভাবে নির্মম ভাবে আঘাত করে একটা ছেলেকে কি করে ফেললা, পৃথিবী থেকে চিরতরে বিদায় করে দিলা, তাজা একটা প্রাণ শেষ করে দিলা, বাংলাদেশের একটা মাথা তুমি শেষ করে দিলা। আল্লাহ রাসূল বলেছেন, কোন মুসলিম কান্ট্রিতে যদি কোনো বেঈমানও থাকে, তাকে যদি তুমি বিনা কারণে হত্যা করো, তাহলে গোটা জাতির হত্যার দায় নিয়ে তোমাকে নিতে হবে। তাহলে এটা কত বড় অপরাধ, জঘন্য অপরাধ না? এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা সারা বাংলাদেশে মুসলমান, আমরা ঐক্যবদ্ধ হয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের বিপক্ষে আমরা কি করব, অবস্থান নিব। আর ডক্টর ইউনূসকে বিনীতভাবে অনুরোধ করব, আমরা এই সংস্কার চাই না। এটা এই দেশে এমনি কলঙ্কের শেষ নাই, আর এই দেশকে আরো বেশি কলঙ্কিত করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই সব ধরনের নোংরা সংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। সকল বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আর যদি ডক্টর ইউনূস এই সংস্কার বাতিল না করে, কি করে, এই সংস্কার যদি বাতিল না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের যত ধর্মভীরু, আল্লাহ রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সুফিবাদী বিশ্বাসী, আমরা সকলে মাঠে নামবো, আন্দোলন করব। আপনার অন্তর্বর্তী সরকার বাধ্য হবে এটা বাতিল করতে। কারণ এই মহিলাদের মতলব তাদের চেহারায় দেখা যায়, মানুষের চরিত্র কিন্তু ফুটে ওঠে তার চেহারার মাধ্যমে। কিসের মাধ্যমে? আরে একজন উপদেষ্টার সাথে দেখা করার মতো সাহস কুলাই নষ্ট মহিলাগুলো পাইলো কোত্থেকে? আমি চিন্তা করি কুল পাই না। মানে এই মহিলাগুলো কিভাবে পায়? তাহলে বোঝা যায় পিছনের হাতটা অনেক বড় না, নষ্ট ভাবে বড়। কোন ভাবে বড়? নষ্ট ভাবে বড়। যদি পবিত্র ভাবে বড় হতো, তাহলে তারা ওই পর্যন্ত যেতে পারতো না। কারণ আপনার আমার প্রত্যেকের একটা আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগলো কোন জায়গায়, যে আমার বোনটা কিভাবে চলবো সেটা ডিসাইড করবেন আপনি, আমার ওয়াইফ কিভাবে চলাফেরা করবে সেটা ডিসাইড করবেন আপনি, আমার মা কিভাবে চলবে সেটা ডিসাইড করবেন আপনি। এইটা আমি তো ফ্যামিলির, প্রত্যেকটা ফ্যামিলির নেতা হচ্ছে প্রত্যেকটা পুরুষের যে নেতৃত্ব দিচ্ছে ফ্যামিলিতে, প্রত্যেকটা পুরুষ, তাই না? এটা তার ফ্যামিলি নিবে, এই দায়িত্ব তার নেওয়ার দায়িত্ব তার ফ্যামিলি, এটা তো রাষ্ট্রের নয়। হ্যাঁ, আপনি যতই সংস্কার করেন, প্রত্যেকটা মানুষের মানসিকতা যদি সংস্কার না হয়, আপনি সংস্কার করে কোনো লাভ হবে না। আমি বলবো যে আমাদের দেশে অনেক কিছু সংস্কার করা ফরজ হয়ে রয়েছে, ফরজ হয়ে রয়েছে। ওইগুলো সংস্কার নিয়ে কাজ করেন, তাহলে উপকারে আসবে। এই সব সংস্কার নিয়ে নামলে দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি। এবং ডক্টর ইউনূস সাহেব যে ইজ্জত নিয়ে বসে আছে, এমনিতেই কিন্তু ওনাকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে প্রত্যেকটা মহলে, তাই না? উনি আরো বেশি বেকায়দায় পড়বে, বেজ্জতি হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আমরা চাই না। তিনি পুরুষ মানুষ, মুরব্বী মানুষ, তিনি দেশে আসছে, রাষ্ট্রের হাল ধরছে, তিনি দেখুক, সুন্দর করে রাষ্ট্র পরিচালনা করুক। ইনি যদি মনে করে যে আমার পক্ষে সম্ভব না, এত চাপ নেওয়া, এত প্রেসার নেওয়া সম্ভব না, তাহলে সুন্দর করে একটা নির্বাচন দিয়ে জনগণ যাকে ভোট দিবে এরকম একটা সরকার দিয়ে তিনি ওনার প্রতি সম্মান নিয়ে চলে যান। এটাই তো কথা, আমরা এটাই প্রত্যাশা করতেছি। আর এই নারী বিষয়ক সংস্কার কমিশনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং এটাকে বাতিল করার জোর দাবি জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা সকলে আমার সাথে একমত হবেন, একমত হয়ে এটাকে বাতিল করার জন্য কণ্ঠস্বরকে উঁচু করবেন। আল্লাহ যেন আমাদেরকে সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে জানার বোঝার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।
তো আপনি সেকেন্ড সিটিজেন বলেই তো পাঠাইছে, যদি আপনি এই দেশের স্থানীয় হতেন আপনাকে পাঠাবার কোনো দুঃসাহস দেখাতে পারতো না। আমি গোটা পৃথিবীর আমার মুসলমান ভাই বাবাদেরকে বলবো, আমার দেশের যারা আছেন, বাংলাদেশের যারা যেই দেশে অবস্থান করতেছেন, ভাই বাবাদেরকে, বিশেষ করে মা এবং বাবা যারা হয়েছেন, অভিভাবক যারা হয়েছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা কখনোই, আপনারা বাংলাদেশি যদি হন, বাংলাদেশি মেয়ে, ভালো পরিবার, অসংখ্য পরিবার আছে নামাজি আল্লাহর পরিবার দেখে বিয়ে করে মেয়েটাকে নিয়ে যাবেন। অন্যান্য দেশে বিয়ে করাবেন না, তার কারণ হচ্ছে আর এখানে সমস্যা আছে। তো ওই দেশের অধিকারটা এমন যে ইহুদি কালচারটা এমন, চাইলেও বাবা মা কিন্তু ছেলে মেয়েকে শাসন করতে পারবে না। এটা মুসলমানের জন্য একেবারে একটা কলঙ্ক। তার কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বিনা হিসাবে আল্লাহ জান্নাত একবারে চিরস্থায়ীভাবে জাহান্নাম বরাদ্দ করে রাখছে। আর উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছে, কারণ বেঈমান কাফেরেরা চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে। তো তারা কি করলো না করলো সেটা ডাজন্ট ম্যাটার, এটা আমাদের এদিকে তাকানোর কোনো সুযোগ নেই। আমাদের তাকানোর সুযোগ হচ্ছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটার মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আমরা সেখান থেকে আমাদের জীবন ব্যবস্থাটাকে খুঁজে বের করে আমরা আমাদের ফিউচারকে ব্রাইটনেস করার চেষ্টা করব। দরকার নেই। সম্মানিত উপস্থিতি, আসলে নারী বিষয়ক সংস্কার কমিশন, এই বিষয়টা নিয়ে যদি আমি আপনাদেরকে আরেকটু বাড়িয়ে বলি, তথ্য দিতে চাই, একটু বিশ্লেষণ করতে চাই। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, এখনই কিন্তু আমাদের দেশের নষ্ট মহিলারা যেগুলো রাস্তাঘাটে থাইকা অভ্যাস, মানে শ্বশুর শাশুড়ি স্বামী তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়েও থাকতে পছন্দ করেন। আপনারা কিছুদিন আগে দেখছেন এক অসভ্য মহিলা, মা জাতির কলঙ্ক, সে বাচ্চা বেচ্চা মোবাইল কিনছে, কানের দুল গয়না কিনছে, কি সোশ্যাল মিডিয়াতে তুলপার। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক না? তাই এমনিতে তো তারা মোবাইল কেনার জন্য, গহনা কেনার জন্য বাচ্চা জবাই করে, সংস্কার হলে স্বামীরও জব করে ফেলবে, কারণ বিচার হবে না, খুব অধিকার সমান। সংস্কার করছে তো ডক্টর ইউজ করে দিয়ে গেছে, ঠিক না? আর বাংলাদেশে একবার নোংরামি তৈরি হলে এই নোংরামি কিন্তু আর থামে না। তো সংস্কার করলে তাদের একটা লাভ হবে। কি লাভ হবে? সংস্কার করলে তাদের একটা লাভ হবে। এখনই তো তারা যে শাড়ি পরে, যে জামা পরে, যে ওড়না পরে, মনে হয় যেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা মাছ ধরার জন্য যে ফেলুন জাল আছে না, আমার কাছে মনে হয় তারা জামা পরছে না, ফেলুন জাল পরছে। কি পড়ছে? ফেলুন জাল পড়ছে। আর যদি সংস্কার হয়, আমার মনে হয় জাল বাদ দিয়ে পলিথিন মার্কা পোশাক পরবে। কি পোশাক? এই জন্যই তারা কি করতে চায়? সংস্কার করতে চায়। আর এই সংস্কার শব্দটা কি করবে? মানে সমকামিতার দিকে মানুষকে ধাবিত করবে। কিসের দিকে? কারণ মানুষের যখন যেই কোনো আকর্ষণীয় জায়গা মানুষ যখন দেখবে, কি করবে? দেখবে, তখন কিন্তু এই ছেলেদের দ্বারা, নষ্ট ছেলেদের দ্বারা এই মেয়েরা কি হবে? রাস্তায় র্যাবের শিকার হবে, ইফটিজিং এর শিকার হবে, সমস্ত নোংরামি শিকার হবে। তখন তারা বলবে এটা ডাজন্ট ম্যাটার, এটা কোনো সমস্যাই না। এটা কোনো সমস্যা নেই, কারণ সংস্কার হয়েছে, আইন পাস হয়েছে। কি কিছু বুঝতে পারছে? এই জন্য আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন থাকতে হবে। বিশেষ করে এই সব ধরনের বক্তব্যকে পরিহার করতে হবে, এবং আমাদের যে মা বোনেরা রয়েছে, মহিলা সদস্য, নারী সদস্য রয়েছে, তাদেরকে আমাদেরকে কোরআন সুন্নাহ ভিত্তিতে, কোরআন সুন্নাহ ভিত্তিক পথ চলার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করব। আমরা কখনোই নিরুৎসাহিত করব না। আর যারা নিরুৎসাহিত করে আমরা তাদেরকে মূল্যায়ন করব না। আল্লাহ যেন সেই সঠিক বুঝ নিয়ে চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।